আসসালামু আলাইকুম। ইভেন্ট অ্যান্ড ট্রাভেল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে একটি মজাদার তেঁতুলের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। ঝটপট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে হাফ কেজি তেঁতুলের আচার তৈরি করব। তার জন্য হাফ কাপ তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তারপর পাঁচফোড়ন দিয়েছি 1 চামচের মতো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে পাঁচফোড়নটা সহকারে, তখন এখানে দিয়ে দিব তেঁতুল। তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে হাত দিয়ে কুচলিয়ে তারপর বিচিগুলো সরিয়ে নিয়েছি। অল্প কিছু বিচি রেখেছি তেঁতুলের। আর হ্যাঁ, তেঁতুলটাকে ছেঁকে নিয়েছি। ছেঁকে তার মধ্যে কয়েকটা বিচিও দিয়ে দিয়েছি তেঁতুলের। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এই আচারটি অত্যন্ত সহজ বানানো, আর অল্প কিছু উপকরণ লাগে, কিন্তু খেতে অনেক লোভনীয় এবং মজার। এই আচারটি আপনারা খেলে বারবার খেতে চাইবেন, এতটাই মজার। বাজার থেকে আর তেঁতুলের আচার কিনে খেতে মন চাইবে না। এখন দিয়ে দিচ্ছি সরিষা গুঁড়ো 1 চামচ আর লবণ স্বাদ মতো। লবণটা একটু কম করে দিবেন, কারণ আচারটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু বেশি হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই দেওয়ার সময় অল্প করে দিবেন, প্রয়োজনে পরেও দিতে পারবেন। তারপর এখানে হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা জাস্ট কালারের জন্য হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা দিয়েছি। তারপর ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কাছে বিট লবণটা ছিল না, তাই বিট লবণ না দিয়ে লবণটা দিয়েছি। একটুখানি হলেও বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট একটা আচারের টেস্ট চলে আসে। এখন এখানে দিয়ে দেব গুড়। এখানে দিচ্ছি আখাই গুড়। আপনারা চাইলে গুড়টাকে জাল করে সেকে তারপর দিতে পারেন। গুড়টাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এই আচারটা প্রথমে একটু কম নাড়াচাড়া করলেও শেষের দিকটা কিন্তু অনেক বেশি নাড়ার উপরেই রাখতে হবে। আচারটা যেহেতু চটজলদি বানাবো, তাই এখন এখানে দিয়ে দেব শুকনো মরিচ টালা করে গুঁড়ো করে নেওয়া। শুকনো মরিচ টালা গুঁড়ো করে যে কোনো আচারের মধ্যে দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন আচারটা ফুটে উঠেছে এবং নাড়তে নাড়তে এক পর্যায়ে কমে এটুকু হয়ে গিয়েছে। এই সময় কিন্তু চুলার আঁচটা লো রাখতে হবে আর অনবরত নেড়ে চেড়ে আচারটা তৈরি করতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন এর ঘনত্ব। আচারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় আর সুন্দর হয়েছে। তেঁতুলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর পারফেক্ট একটা কালার এসেছে তেঁতুলের আচারের মধ্যে। এই আচারটা কিন্তু টক মিষ্টি ঝাল হবে। এই সময় আচারের লবণটা চেক করে নেবেন। তারপর চুলাটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলা বন্ধ করে দিব, আর পারফেক্ট একটি আচার তৈরি হয়ে গেল। ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছিল, সরি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে জানাতে পারেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।